বলা হয়েছিল যে আমাদের প্রবলেমগুলো অনেক সময় কাস্টমার ক্যান্সেল না করলেও ক্যান্সেল হয়ে যাচ্ছে, পিক আপ লোক, আর আমাদের সবথেকে বড় মানে কিলোমিটারে ট্যাম্পার করছে। কিলোমিটার দেখাচ্ছে এক, যখনই আমরা রিসিভ করছি অ্যাকসেপ্ট করছি যখন কিলোমিটার আর এক হয়ে যাচ্ছে। আর প্রথম কথা যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে ভাড়া অতিরিক্ত কম। এখনকার সময় যা তেলের দাম বেড়েছে, ইঞ্জিন অয়েলের দাম বেড়েছে, 450 টাকা ইঞ্জিন অয়েল ছিল, সেটা হয়ে গেছে 650 টাকা। তো এইরকম অনেক জিনিসের দাম। হ্যাঁ, আমার নিজের বাইকে থার্ড সার্ভিসিং করতে গিয়ে 1800 টাকা বিল হয়ে গেছে। ঠিক আছে, এরকম ব্যাপার। তারপরে গাড়ি চলতে তো ইথনলের জন্য 10 কিলোমিটার করে পেট্রোল মানে আমাদের বেকার, মানে অটোমেটিক নষ্ট হয়ে যাচ্ছে। 10 কিলোমিটার মাইলেজই পাচ্ছি না আমরা। আমি সবার কাছে একটাই আবেদন করতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবাংলার যত ক্যাপ্টেন আছে সবাই একতা হয়ে কাজ করো, নাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কাজ করা খুবই মুশকিল হয়ে যাবে। একদম ঠিক। কারণ র্যাপিডোতে যত সাবসিডি, যত বেনিফিট সব কাস্টমারের, ক্যাপ্টেনদের কোনো বেনিফিট নেই, আমরা কিন্তু পাই না। যাই কাস্টমার যত কমপ্লেন করুক না কেন, যত এফেক্ট আছে ক্যাপ্টেনদের উপরে, কাস্টমারের উপরে কিন্তু কোনো এফেক্ট আছে না। আমরা চাই এখনো সময় আছে, ক্যাপ্টেনরা একতা হয়ে কাজ করো, নাহলে কিন্তু ভবিষ্যতে আরও ভুগতে হবে। মেনলি আমরা গেছিলাম আমাদের বাইক ট্যাক্সির জন্য, অনেকে আবার বললো ওই দেখো শান্ত হয়ে গেছে, টাকা খেয়ে নিয়েছে। ঠিক আছে, তো টাকা খাওয়ার ব্যাপার হলে অনেক আগেই খেয়ে নিতাম। অনেক ধরনের মানুষ রয়েছে, সেটাই বলছি, টাকা খাওয়ার কোনো গল্প নেই। আমাদের শান্ত করে নিয়ে আমরা ওখান থেকে গেছিলাম কোনো কেওয়াস না করে, জিনিসটা যাতে সমাধান হয়। আর প্রত্যেকটা ভাইদের যাদের 99 বছরের সাসপেনশন আছে কোম্পানিতে যাও, ওরাও বললো যে আমরা দেখবো। আর গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজই আর ভুল না, মাইক টাইক লাগিয়ে নিয়েছি, কালকে একটা ভুল হয়ে গেছিলো, সকালে বেরিয়েছিলাম। যাই হোক, আজকেও সকালে বেরিয়েছি, সকাল দিয়ে তো বৃষ্টি হচ্ছে, এই জন্য বেরোতে একটু লেট হয়ে গেল। বাজে এখন ঘড়িতে 10টা। তো যাই হোক, এখন আকাশটা একটু পরিষ্কার দেখছি, জানি না কোথায় বৃষ্টি হবে না হবে জানা নেই। আপাতত যাচ্ছি সোনারপুরের দিকে। তো একটা বুকিং বাইলো আর গাপ করে উড়ে গেল আলিয়া ইউনিভার্সিটি। এমনিও যেতাম না আলিয়া ইউনিভার্সিটি। একটা কথা বলার, কদিন আগে আমাকে একটা ভাই ফোন করেছিল, আজ 12 তারিখ, ওদের একটা কলেজ মোড়ে এই ভাড়া বৃদ্ধি নিয়ে বাইক ট্যাক্সিতে ওরা একটা আন্দোলন করছে, আমাকে ডেকেছিল। তো আমি যাব সেখানে। আমি জিজ্ঞেস করলাম না এতে কোনো রং আছে কি না। যদি কোনো রং থাকে তাহলে আমি ওখানে থাকবো না, বেরিয়ে আসবো। আর যদি কোনো রং না থাকে তাহলে থাকবো। দেখো, আন্দোলন করছো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যদি কোনো রং থাকে আমি থাকবো না ভাই। আমি কোনো রঙকে ভরসা করি না আর বিশ্বাসও করি না। এই সিটু আমাদের সাদা নাম্বার প্লেটকে বারবারই বলেছি অবৈধ বলেছে, এ নিয়ে অনেকবার ডেপুটেশনও দিয়েছে, আর এখনও দিয়েছে, নতুন সরকার এসে তখনও দিয়েছে ডেপুটেশন। তো তারা যদি আমাদের কথা না ভাবে তাহলে আমরা কেন ভাবতে যাব তাদের কথা। তো আমি যাব, যদি দেখি রং আছে আমি ওখানে থাকবো না, বেরিয়ে আসবো। আর যদি কোনো রং না থাকে তাহলে অবশ্যই থাকবো। আর কালকে 13 তারিখ আমার ফেসবুকে একজন প্রত্যেকটা কমেন্টে আমাকে একটা করে ফটো পাঠাচ্ছে, যেটা হচ্ছে সিটুর আন্দোলন, লালবাজার অভিযান। তো সেটাই আমি অবশ্যই যাব না। কেন দেখো, যেখানে সিটু আছে সেখানে আমি নেই ভাই। রং থাকলে আমি নেই, সিটু হোক আর যেই হোক, রং থাকলে নেই। আমরা আন্দোলন করব, আমরা আন্দোলন করে আমরা করে নিতে পারবো, সেরকমভাবে আন্দোলন করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। যেমন জনতার মন্তার দেখলো তো আন্দোলনটা, কোনো পার্টি কোর্টেও আন্দোলন হয়েছিল, হয়নি। তো সেরকম আন্দোলন হলে থাকবো ভাই, নাহলে আমি নাই। কারণ এরকম দেখেছি আমি অনেক আন্দোলন, নিজেদের পকেট ভরবে আর আমরা বেকার গিয়ে ঝান্ডা ধরার মতো ছেলে আমি নই। চলো, সামনে 15ই আগস্ট, গড়িয়া বেরিয়ে গেল ভালো। তো এদিক দিয়ে বুকিং থাকে না, ওইখানে গেলে না বুকিং পাওয়া যায়, কিন্তু কালকে ভালো বুকিং পেয়েছিলাম। চলো দেখা যাক, সোনারপুর ব্রিজে যাই। চলো ভাই, আজকের দিনে প্রথম বুকিং র্যাপিডোতে, সোনারপুর টু পাটুলি, 700 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। আর কেন বলো তো, পাটুলি ছোটো ভাড়া ধরলাম, এই বড় ভাড়াগুলোতে অনেক টাকা কম দেখাচ্ছে। কাস্টমারকে বলা বাড়াও, কাস্টমার বাড়াবে না, এখানে বসে থাকতে হবে। হচ্ছে ভালো একটা ছোটো ভাড়া ধরে বেরিয়ে যাও, পাটুলি গেলে ওখান থেকে ঠিকঠাক ভাড়া পাবো, বাইকের অর্ডার পাবো। 9 টাকা কিলোমিটার, সেখানে আমি 1-2 টাকা কিলোমিটার বাড়িয়ে নিলে বাড়ানো যায়। যেখানে ধরো 20 কিলোমিটার যাচ্ছে, কাস্টমারকে 20-30 টাকা বাড়াতে বললে বাড়িয়ে দেবে। যদি 50-60 টাকা বাড়াতে বলি তাহলে বাড়াবে না। তো চলো, যাই হোক, আমি যাচ্ছি কাস্টমারকে পিক আপ করতে, পিক আপটা করি। আমি তো চিনি না, আমি এখানে দেখি ম্যাপে কি আছে। বলুন, ওটিপিটা বলুন আগে। হ্যাঁ, কি আধার লিঙ্ক করা হবে? আধার লিঙ্ক 2000 টাকা বেশি দিয়ে তুলতে হবে। হ্যাঁ, কি পলিসি? ঘোষপাড়া, ঠিক আছে, দেখছি কোথায় ঘোষপাড়া আছে। চলো ভাই, 8.6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 29 মিনিট। ও দাদা, তোমাদের অফিস কোথায়?
দেখাচ্ছে তো এই পর্যন্ত আপনার, এখানেই দেখাচ্ছে। গ্যাস অফিস কই? আপনাকে ডেকেছিল? ঠিক আছে ঠিক আছে। দেখেছো ওখান দিয়ে মানে আমি সোনারপুর দিয়ে বেরিয়ে এলাম, এখানে সব বাইকের ভাড়া, আর আমাদের সোনারপুরে বাইক বুস্ট। চলো ভাই নাকতলার ভাড়াটাই যাচ্ছি। পাটুলি টু নাকতলা 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 5 মিনিট। নাকতলায় বুকিং আছে এখন, প্রচুর বুকিং। সার্চ পেয়ার পাবো নাকতলা থেকে, বড় বুকিং পাচ্ছি না তো, ছোট বুকিংই নিয়ে যাই। 996 চলো ভাই 4.8 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 20 মিনিট। 56 অনলাইন নিয়েছে। 56 ভাই ভাড়া তো বাজছে, তার সাথে কাস্টমার এক্সট্রাও দিচ্ছে, সবই ঠিক আছে। পিক আপ কিলোমিটার একটু কম হলে তাহলে যাওয়া যায়, দেখা যাক। এটা নিউ টাউনে ভাড়া পেয়েছিল, একটু ছাওয়ায় দাঁড়াই, এখান দিয়েই পেয়ে যাবো বুকিং। ওই সামনে থেকে একটা বুকিং পেলাম। নাকতলা একটু ভেতর দিকে, নাকতলা টু যাদবপুর কাছাকাছি ভাড়া ধরলাম, কারণ কাস্টমার 20 টাকা বাড়িয়ে দিয়েছে অ্যাপসের মাধ্যমে। তো 850 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। চলো যাদবপুরের দিকে। হ্যাঁ ফোন ঢুকছে না ম্যাডাম, ফোন ঢুকছে না। ডিএনডি করা আছে বলে 2917। 4.7 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 18 মিনিট। অনলাইন না ক্যাশ? 75 হ্যাঁ। নিচে 75। চলো ভাই নেক্সট বুকিং ঢুকে গেছে সেক্টর 5, এই যাদবপুর টু সেক্টর 5। 450 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। 7574। চলো ভাই 16 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 42 মিনিট। এখানে হ্যাঁ চলো ভাই এই বুকিংটা কমপ্লিট হলো। তোমাদের বলেছিলাম আজকে একটা প্রোগ্রাম আছে, তো র্যাপিডো অফিসে যাওয়া হবে হয়তো, তো সবাই অপেক্ষা করছে। যাই এখন সেক্টর 5-এ মেট্রো স্টেশনের কাছে বললো আছে ওরা, তো চলো। বললো তো এখানেই সব ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে। কোথায়? আমরা এই সবাই মিলে এতজন মিলে সব যাব আজও র্যাপিডো অফিসে গিয়ে। আজকেও বলা হবে ওই ভাড়া বৃদ্ধির জন্যই মেন এরা উদ্যোগটা নিয়েছে। তো আমি আছি, বিপ্লব আছে, এরা মানুষ, 20-30। এরা জীবনে মানুষ হবে না। এরা মানে কি বলবো, রাইডারদের কুকুর ছাগল ছাড়া আর কিচ্ছু মনে করে না। আদিত্য ভাইয়ের সাথে কানাকানা আছে। তো এখন আছি সেক্টর 5 মেট্রোর নিচে। আদিত্য একটা উদ্যোগ নিয়েছে আমাদের মতনই, তো আমরাও আগে নিয়েছিলাম, আদিত্য নিয়েছে উদ্যোগটা। তো কি কারণে তুমি এটা করতে চাইছো? কারণটা হচ্ছে একটাই, যে ভাড়া বাড়ানোর জন্য। সব অ্যাপের জন্যই বলা হয়েছে, সবাইকে 12 তারিখ আমাদের টাইম দিয়েছে। আমরা যাব, গিয়ে কথা বলবো, যদি না হয় তারপর লিগ্যাল ব্যবস্থা নেবো, এটা আমরা ওদেরকে বলে এসেছি। তো আজকেও র্যাপিড অফিসে সবাই মিলে যাচ্ছি, যাতে ভাড়াটা বাড়ে। মোটামুটি আমাদের বলা হয়েছিল যে আমাদের প্রবলেমগুলো অনেক সময় কাস্টমার ক্যান্সেল না করলেও ক্যান্সেল হয়ে যাচ্ছে, পিক আপ লোক, আর আমাদের সবথেকে বড় মানে কিলোমিটারে ট্যাম্পার করছে। কিলোমিটার দেখাচ্ছে এক, যখনই আমরা রিসিভ করছি অ্যাকসেপ্ট করছি, যখন কিলোমিটার আর হয়ে যাচ্ছে। আর প্রথম কথা যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে ভাড়া অতিরিক্ত কম। এখনকার সময় যা তেলের দাম বেড়েছে, ইঞ্জিন অয়েলের দাম বেড়েছে, 450 টাকা ইঞ্জিন অয়েল ছিল, সেটা হয়ে গেছে 650 টাকা। তো এইরকম অনেক জিনিসের দাম। হ্যাঁ, আমার নিজের বাইকে থার্ড সার্ভিসিং করতে গিয়ে 1800 টাকা বিল হয়ে গেছে। ঠিক আছে, এরকম ব্যাপার।
তারপরে গাড়ি চলতে তো ইথনলের জন্য 10 কিলোমিটার করে পেট্রোল মানে আমাদের বেকার মানে অটোমেটিক নষ্ট হয়ে যাচ্ছে। 10 কিলোমিটার মাইলেজই পাচ্ছি না আমরা। কিলোমিটার যদি একটা বাইকের মাইলেজ হয়, এখনকার ইথনলের জন্য সেটা 40 পাচ্ছি মাইলেজ। তো এর জন্য মোটামুটি আমরা চাইছি যে 12 থেকে 14 টাকার ভেতরে যাতে পার কিলোমিটার হয়। এইটাই হচ্ছে মেন উদ্যোগ, এইটার জন্যই যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে 12 তারিখ যেতে, তাই যাচ্ছি। আর আমি চাইবো আরও যা বন্ধুরা দেখছে তারা প্লিজ আমাদের সঙ্গে জয়েন্ট হোক। আমাদের লোকেশান হচ্ছে RDB প্যান্টালুন্সের সামনে। সবাই চলে আসো দয়া করে, এটা সবার জন্যই বলছি, সবারই দরকার, এটা কারোর ব্যক্তিগত ব্যাপার না। ভালো হলে সবার হবে, নাহলে কারোর হবে না। এই চিরঞ্জিত একটা কথা না বললে না, সেটা হচ্ছে তুমি এখানে আসো, এখানে আবার অনেকে আসবে, অনেকে এসে কি বলবে বলো তো, প্রথম কথাটা আগে মাথায় ঢুকিয়ে নাও। আমি যা বলি সোজা সাপোর্ট। আজকে কিন্তু আমরা যাচ্ছি শুধু বাইক রাইডার হিসাবে, এখানে কোনো পলিটিক্স নেই, কোনো ইউনিয়ন বাজি নেই। অনেকে বলবে যে বিপ্লব আর চিরঞ্জিত হয়তো ফড়কে ধমকে চমকে এদের এখানে না। এখানে উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের রাইডার ভাইরা, তাই তো ভাই? প্রত্যেকটা ভাইরা এই উদ্যোগটা নিয়েছে। কিসের উদ্যোগ নিয়েছে? একটাই উদ্যোগ, যে আমাদের ভাড়াটা ঠিক রাখতে হবে, আর কি যে প্রত্যেকটা অ্যাকাউন্ট যেইভাবে সাসপেন্ড করা হচ্ছে আমাদের, তাই তো? মানে কোনো কারণ ছাড়া কোনো রাইডারদের কথা শোনা হচ্ছে না কিছু। 99 বছরের জন্য সাসপেন্ড। আর এইটা করছে কারা? র্যাপিডো করছে বেশিরভাগ। তো আমরা এখন যাচ্ছি র্যাপিডো অফিসেই যাচ্ছি, যদি কিছু সুরা হয়। এর আগে চিরঞ্জিতও গেছিলো, ওর সাথে আমিও গেছিলাম। তো এখানে কোনো পলিটিক্স নেই, কিছু নেই, আমরা বাইক রাইডাররা মিলে যাচ্ছি। তো পরে তোমরা দেখো কিছু যদি হয় সবার ভালো হবে, এটাই বলার আছে, আর কিছু না। আরেকটা কথা বলার আছে, আমরা জানি না এটা কতদূর সাকসেস হবে, হয়তো সম্ভবত সাকসেস হবে না। আমি যেটা বলতে চাই যে আমি চাইছি যে প্রতিটা যে আমাদের বাইক কলকাতার বুকে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে যত যে রাইডার আছে, মানে বাইকের যে অ্যাপ আছে, সেই অ্যাপে যাতে আমাদের যে পেট্রোলের যে দাম ওঠে কমে বাড়ে, তার জন্য কিন্তু আমাদের ভাড়াটা বাড়ছে না, কমছে না। সে কবে থেকে 105 টাকা 100 টাকা লিটারের যখন তেলের দাম ছিল, সেই ভাড়াটাই হয়ে রয়েছে। আমরা চাইছি এমন একটা অ্যাপের আপডেট আসুক বা অ্যাপ আপডেট করুক, যাতে পেট্রোলের দামের সঙ্গে সঙ্গে ভাড়াটা ওঠে নামে কমে বাড়ে। তাহলে এতে সুবিধা কী হবে, আমাদেরকে বারবার এই জিনিসটা করতে হবে না, আমাদেরও ক্ষতি হবে না, কাস্টমারদেরও ক্ষতি হবে না, এবং পাবলিকেরও আরও অন্য পাবলিকেরও কোনো লোকসান হবে না। আমরা চাইছি যাতে আমাদের পেট্রোলিয়ামের যেরকম দাম বাড়বে কমবে, যখন 100 টাকা দাম থাকবে মোটামুটি 10 টাকার নিচে যাতে না নামে, প্রতি কিলোমিটারে আমরা যাতে ফেয়ারটা কম না পাই। আর একটা কথা, মোটামুটি 12 থেকে 13 টাকা এখনকার বাজারে 12 থেকে 14 টাকা কিলোমিটার অবধি আমরা যেন পাই, এটা হচ্ছে সবথেকে বড় উদ্যোগ। আমরা কিন্তু একটা জিনিস বলছি, যে কোনো সংগঠন যদি বলে যে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে বা কিলোমিটার ওয়াইজ দাবি রয়েছে, আমি বলতে চাই যে প্রত্যেকটা ভাইরা যাবে, কিন্তু যায়। কিন্তু আপনারা যেই জিনিসটা অনেক সংগঠন শুরু করেছে, হলুদ নাম্বার প্লেট, সেটা সরকারকে নিয়ে বলুন না, আপনারা কিসের জন্য হলুদ নাম্বার প্লেট নিয়ে পিটিশন এই বা মানে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে খারাপ কথা করার জন্য যেই সংগঠন, আপনারা বলুন যে ভাড়া বাড়ানোর একটা দাবি রয়েছে, সেইটাতে আমরা সবাই একত্রিত। আপনাদের সাথে আপনারা পলিটিক্স নিয়ে আমরা যাব না, আপনারা ডাকবেন, আমরা চলে যাবো বাইক ট্যাক্সি ড্রাইভার হিসেবে। আমি সবার কাছে একটাই আবেদন করতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবাংলার যত ক্যাপ্টেন আছে সবাই একতা হয়ে কাজ করো, নাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কাজ করা খুবই মুশকিল হয়ে যাবে। একদম ঠিক। কারণ র্যাপিডোতে যত সাবসিডি, যত বেনিফিট সব কাস্টমারের, ক্যাপ্টেনদের কোনো বেনিফিট নেই, আমরা কিন্তু পাই না। যাই কাস্টমার যত কমপ্লেন করুক না কেন, যত এফেক্ট আছে ক্যাপ্টেনদের উপরে, কাস্টমারের উপরে কিন্তু কোনো এফেক্ট আসে না। আমরা চাই এখনো সময় আছে, ক্যাপ্টেনরা একতা হয়ে কাজ করো, নাহলে কিন্তু ভবিষ্যতে আরও ভুগতে হবে। তোমাদের কাছে বারবার করে আমরা রিকোয়েস্ট করছি, এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হও, নাহলে কিন্তু আমাদের কপালে অনেক কষ্ট। বাদ বাকিটা বলে দাও। ঠিক আছে, প্রথমেই আমি তোমাদেরকে বলে এসেছি যে কোনো ঝান্ডা থাকলে, এই ভাই আদিত্য ভাই আমায় ডেকেছিল, তো আমি বলেছিলাম যে ঝান্ডা থাকলে আমি এখানে নেই। তো বারবারই একই কথা বলছি যে কোনো সংগঠন যদি বলে শুধু হলুদ নাম্বার প্লেট ছাড়া শুধু যদি বলে ভাড়া বৃদ্ধির জন্য আসতে, অবশ্যই আমরা সবাই একসাথে একত্রিত হব, কিন্তু ওই হলুদ নাম্বার প্লেটের জন্য এই দাবিটা আমরা মানছি না। কেন সেটা যদি সরকার চায়, সরকার অবশ্যই করবে, আমরা অবশ্যই হলুদ নাম্বার প্লেট করব। কেন তারা চাইছে তো সেটাও বলতে হবে। আমাদের যে মানে ভাড়া এই হলুদ প্লেটের কথাটা আমি এটা বলছি টুনি, ব্যাপারটা হচ্ছে হলুদ প্লেটে অনেকের খুব প্রবলেম হচ্ছে। আমাদের বাইকে ক টাকা ভাড়া পাই আমরা যে হলুদ প্লেট করব? আর দ্বিতীয় কথা, বাইকে তো হ্যাঁ এটা আমাদের ঠিক যে কমার্শিয়াল আমরা টাকা কামাচ্ছি, আমাদের একটা ভাড়া থেকে কমিশন কাটে, প্লাস প্রতিদিন আমাদের পাস মারতে হয়, কোথা থেকে আমরা পাবো? আর আমরা বাইক যদি হলুদ প্লেট করি, প্রথম কথা হলুদ প্লেট করলে বাইক আর বিক্রি করা যাবে না, এটা 4 চাকা না যে বিক্রি করে আমি অন্য একটা নিতে পারবো, বাইক কোনোদিনই বিক্রি করা যাবে না। সত্যি কথা বলতে আমরা কোনোদিনই এই হলুদ প্লেট করতে পারবো না, 2-3 বছর বেশি বাইক চলেও না কোনোদিন, হ্যাঁ, আর বাইক বেশি দিন চলেও না।
এত এত হলুদ প্লেট করলে আমাদের আর কাজ করতে হবে না, কাজ করতে পারবোও না, সম্ভব না। তো সুতরাং হলুদ প্লেটের কথাটা হলো সরকার যদি বোঝে সেরকম যদি আমাদের রেট করে দেয় 4 চাকার মতো, তাহলেও নয় আমরা মেনে নেবো যে ঠিক আছে 25-30 টাকা কিলোমিটার দিলে তখন এটা ভেবে দেখতে পারি যে আমরা হলুদ প্লেট করবো কিনা, নাহলে এর আগে করা সম্ভব না। আর আমি চাইছি এই ভিডিওটা প্লিজ সরকার দেখুক, সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমাদের বাইকে অনেক রকম সুবিধা আছে, ঘর থেকে উঠছেন ঘরে নামছেন, এর থেকে সুবিধা অন্য কোনো ভ্যাকেন্সে দেবে না, কোনো গাড়িতে দেবে না। তারপরেও আপনারা 5 টাকা সিগারেট কিনছেন 20 টাকা দিয়ে, তখন আপনাদের গায়ে লাগছে না। আমি কাস্টমারের দিকেই কথাগুলো বলছি। এখন বাইকে উঠতে গেলে আপনাদের 10 টাকা 20 টাকা দিতে এত প্রবলেম হচ্ছে, তখন তো আপনারা বলছেন না, তখন তো কই সরকারকে কেউ বলছে না। খাবার তেলের দাম 120 টাকা ছিল, এখন হয়ে গেছে 200 টাকা প্রায় কাছাকাছি, তখন তো আপনাদের গায়ে লাগছে না। বাইকে উঠতে গেলে 10 টাকা 20 টাকা দিতে আপনাদের গায়ে লাগছে। তো একটু ভেবে দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট, আমাদের বাইক রাইডারদেরকেও বলছি, কোম্পানিদেরকেও বলছি এই কথাটা, এবং আপনাদের এদেরকেও বলছি, প্রশাসনকেও বলছি। তো যখন ভাড়া যে কম, যেসব জায়গায় যেটা আছে আমাদের সল্টলেক, পার্ক স্ট্রিট, এসব জায়গায় যখন মানে ভাড়া বাড়ে তখন কিন্তু সার্ভে থাকে, তখন কিন্তু কাস্টমাররা দেয়। তো এইটা হচ্ছে খালি কোম্পানির দোষ, কাস্টমাররা দিতে রাজি আছে যদি ভাড়াটা সঠিক দেখায়। তো ভাড়াটা বাড়াতে কি কোম্পানিতে কেন গায়ে লাগছে আমি সেটা বুঝতে পারছি না। তো এখন সবাই মিলে যাচ্ছি, চলো। আর যে হলুদ নাম্বার প্লেট নিয়ে বলা, বারবার করে বলা, এরা এই যে রাইডারদের কেন বলছে, কোম্পানিকে বলুক। কোম্পানি যদি সাদা নাম্বার প্লেটে কাজ করতে না দেয়, তাদের অ্যাপসে না ঢুকতে দেয়, তাহলে কেউ করবেই না। এটা সরকার যদি ডিসিশন নেয় সেটাই হবে। তো আমরা সরকারের বিরুদ্ধে যাচ্ছি না, আমাদের প্রবলেমটা আমরা যাচ্ছি, এখন আমরা সবাই মিলে যাবো র্যাপিডো অফিসে। তো চলো, তারপর কি কথা হচ্ছে না হচ্ছে তারপর বেরিয়ে তোমাদেরকে জানাচ্ছি। এই যে জমায়েতটা না, যে এতজন এসছে, এখন রয়েছি সবাই র্যাপিড অফিসে, সবাই বসে এখন ওয়েট করতে বলেছে। ফাইনালি আমরা এখন আসলাম র্যাপিডো অফিস থেকে। মোটামুটি আমরা ঢুকেছিলাম ওই 1টা নাগাদ, এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:10। আমরা ওখান থেকে বেরিয়েছি 3:30টার সময়। তো আমাদের ওখানে যা যা কথা হয়েছে, মানে কোনো এখানে অ্যাকচুয়াল কথা হয়েছে প্রতিশ্রুতি যেটা কোম্পানি দেয় আমাদেরকে, তো যা কথা হয়েছে সব বলবে আদিত্য আর চিরঞ্জিত। তো আমরা আগেও গেছি, আগে গিয়েও আমরা একই দাবিগুলো রেখেছিলাম, সেই দাবিগুলো আবার গিয়ে বললাম যে, আর বলেছি আগামীকাল আরও ভালো ভালো অপশান আসছে, আমরা তার জন্য অপেক্ষায় রয়েছি। তো আরও কিছু কথা হয়েছে সেগুলো বলবে আদিত্য। বলছিলাম যে আমাদের যে প্রতিশ্রুতিগুলো যে দেওয়া হয়েছিল, যে প্রথমেই আপনাদের বলা হয়েছিল, সেটা হয়েছিল যে কিলোমিটারে পয়সা বাড়ানোর জন্য, আর বলা হয়েছিল যে সাসপেন্ড, বিনা কারণে যে সাসপেন্ড করা হয়েছিল সেই সাসপেন্ডটা ক্লিয়ার করার জন্য। তো সেটা ওরা শুনেছে, সব কিছুই করেছে, বলেছে একটু টাইম নিয়েছে, বলেছে এবার ফাইনাল কিছু একটা ব্যবস্থা নেবে। যদি বা না নেয় আমরা আবার যাব, তবে এবারে পরের বারে বারবার তো আমরা ঘুরবো না, আমাদেরও সময়ের দাম আছে। তো এর পরের বার যদি কিছু না হয় তাহলে আমরা বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। বড় পদক্ষেপ বলতে গেলে আমাদের মানে অফিসিয়ালভাবে যেরকম পদক্ষেপ নেওয়া হয় সেই পদক্ষেপগুলো নিতে বাধ্য হব। কেননা দিন দিন যেরকম হারে রেটে আমাদের কিলোমিটারে ফেয়ার যেরকমভাবে কমে যাচ্ছে, আমাদের পক্ষে পসিবল হচ্ছে না এইভাবে চালানো। তো সুতরাং আমাদের যে পয়েন্টগুলো ছিল সেগুলো তোমরা নিশ্চয়ই সবাই জানো। মেন যা পয়েন্ট হয়, এক তো পয়সার কথা, 2 হচ্ছে আমাদের ভাড়া অনেক কমে গেছে, 3 আমাদের হচ্ছে ভাড়া রিসিভ করার সময় অটোমেটিক সুইচ হয়ে যাচ্ছে। এই সব প্রবলেমগুলো বলা হয়েছে, ভাড়া বাড়ানোর কথাও বলা রয়েছে। তো ওরা বলছে ঠিক আছে আমরা দেখছি, আপাতত এখন সেই রকমই আছে, আমরা চেষ্টা করব আবার ওদের সঙ্গে কানেক্ট করব। আরও মোটামুটি সপ্তাহখানেক ওয়েট করে যাই, তারপর যদি না হয় তাহলে আমরা অফিসিয়ালভাবে বড় পদক্ষেপ নেব, যেটা সবথেকে শেষ পদক্ষেপ, সেই পদক্ষেপটা নিতে আমরা বাধ্য হব। মেনলি আমরা গেছিলাম আমাদের বাইক ট্যাক্সির জন্য। অনেকে আবার বলবে ওই দেখো শান্ত হয়ে গেছে, টাকা খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো টাকা খাওয়ার ব্যাপার হলে অনেক আগেই খেয়ে নিতাম, অনেক ধরনের মানুষ রয়েছে, সেটাই বলছি। টাকা খাওয়ার কোনো গল্প নেই, আমাদের শান্ত করে নিয়ে আমরা ওখান থেকে গেছিলাম কোনো কেওয়াস না করে, জিনিসটা যাতে সমাধান হয়। আর প্রত্যেকটা ভাইদের যাদের 99 বছরের সাসপেনশন আছে কোম্পানিতে যাও, ওরাও বললো যে আমরা দেখবো। আর কাস্টমারের সাথে সব থেকে বড় কথা হচ্ছে যে অফেন্ডেড কথাবার্তাগুলো বলা বন্ধ করো। এক্স্যাক্ট যেই ব্যাপারটা সেইটাই কাস্টমারকে বলো না যে আমার এত কিলোমিটার এত অ্যামাউন্ট, যেটা সঠিক ন্যায্যটা বলো। সেই এভিডেন্সটা তোমার কাছে রাখো, স্ক্রিনশট তুলে রাখো, দেখবে হয়তো আমার মনে হয় অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আর হলেও
কোম্পানিতে আসো, এভিডেন্স দেখাও, খুলে দেবে। আর বাকি বলে দাও। আর যে সুইচ অর্ডারটা আছে, যেটা যে আমরা মাঝে মধ্যে কাস্টমার কাছে যেতে যাচ্ছি তার আগে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই নিয়েও বলেছি, সেটাও বলেছে বন্ধ করে দেবে। আর বান্ডেল অর্ডার যেটা এখন বন্ধ হয়ে গেছে সেই অর্ডারটা চালু করবে বলেছে। আর আমি ক্যাপ্টেনদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা ভালো করেই জানো যে আজকে 12 তারিখ আমাদের একটা মিটিং ছিল বা অফিসে যাওয়ার একটা কথাবার্তা ছিল, তোমরা জেনেও অনেকে আসতে পারোনি বা আসোনি। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, যেমন আমাদের বিপ্লব দা আছে, আমাদের চিরঞ্জিত দা আছে, তারা শুনে এত দূর থেকে এসে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তাহলে অন্তত তোমরা শুনে কিন্তু আমাদের পাশে এসে তোমরা দাঁড়াতে পারতে। কারণ আমরা যে উদ্যোগটা নিয়ে কাজ করছি এটা কিন্তু আমাদের একার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে। তাহলে তোমাদেরকে আগে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে, তাহলে আমরা সবার ক্ষেত্রে কাজটা করতে পারবো, এটা সুবিধাপূর্ণ হবে। ঠিক আছে, এবার তোমাদের আগে ভাবতে হবে যে তোমাদের কিলোমিটার হিসেবে তোমরা যদি ঠিকঠাক ভাড়া না পাও, তোমাদেরকে আগে ভাবতে হবে যখন আমরা ভাড়া পাচ্ছি না তাহলে আমরা সবার সাথে একতা হয়ে আমরা কাজ করব। যখন কিলোমিটার আমাদের বেড়ে যাচ্ছে, আমরা সেইভাবে যখন তোমরা ভাড়া পাচ্ছ না, কোনো কাস্টমার তোমাদের উপরে মিসবিহেভ করছে, খারাপ ব্যবহার করছে, তোমরা সেটাকে স্ক্রিনশট করে অফিসে যাও, অফিসিয়াল তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করে তাদের সাথে কথা বলো, যদি কারো আইডি সাসপেন্ড হয়ে থাকে তারা খুলে দেবে। আমি এই বিষয়ে আমি নিজে কথা বলেছিলাম কালকে অফিসে, সেই নিয়ে আমার আইডিটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল। ঠিক আছে, তারা বলে 48 ঘন্টা তারা সময় চেয়ে নিয়েছিল। এখন অফিসে গিয়ে আমরা কথাবার্তা বলা মাত্রই আমার আইডিটা 10 মিনিটের মধ্যে তারা খুলে দিয়েছে, কিন্তু হাতে সময় খুবই কম, আর তাদের হাতে কিন্তু পুরো ক্ষমতাটা তাদের হাতে আছে। যারা যায়নি তাদেরও আইডি। আর তার ক্যাপ্টেনদের ক্ষেত্রে একটা কথাই বলি, যারা অ্যাভয়েড করছো এইটাকে যে আমরা যাবো না, গিয়ে কোনো কাজ হবে না, তারা কিন্তু খুবই ভুল কাজ করছো। আমরা কিন্তু আমাদের নিজেদের স্বার্থে একার ক্ষেত্রে কাজ করছি না, সবার ক্ষেত্রে। সেখানে আমাদের বিপ্লব দা আছে, আমাদের চিরঞ্জিত দা আছে, তারা এত দূর থেকে চলে এসেছে, তোমরা কেন আসতে পারছো না? এটা তোমরা অ্যাভয়েড করো, আমাদের সঙ্গে তোমরা থাকো, একতায় কাজ করো। আশা করি পরবর্তীকালে আমাদের কাজ করতে সুবিধাপূর্ণ হবে, এটা তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি। আর বিপ্লব দা চিরঞ্জিত দাকে সবাই তোমরা ফলো করো, আশা করি সবার ক্ষেত্রে সুবিধাপূর্ণ হবে। ঠিক আছে, আর ফলোটা সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা চ্যানেলটাকে করে দেবে, সবার কাছে রিকোয়েস্ট অনুরোধ করছি তোমাদের। আর আমাদের যে কমিউনিটি বা চিরঞ্জিতদার যে ফেসবুক ফলোয়ার্স বা ইউটিউব চ্যানেল আছে, এখানে কোনো টাকার বা কোনো চার্জের কোনো ক্লেম নেই যে টাকা দিতে হবে বা গ্রুপে আসতে গেলে এতটা অ্যামাউন্ট, বা যেমন আমি কিছু কিছু চ্যানেলের নাম করতাম কিন্তু করছি না আমি। ঠিক আছে, অনেক প্রাইভেসির কারণে তারা কোনো চার্জ নিয়ে থাকে, কিন্তু এখানে কোনো চার্জের কোনো কারণ নেই। এখানে থাকতে গেলে একতা ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, সবার ক্ষেত্রে সুবিধাপূর্ণ হবে। আমি সবার কাছে আশা রাখছি তোমরা পরবর্তীকালে সবাই একতা হয়ে কাজ করো, সবাইকে রিকোয়েস্ট করছি আমরা। আমার আর কিছু বলার নেই, এই ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। আশা করি আমরা চাই সুবিধাপূর্ণজনকভাবে কাজটা করুন। তোমার কিছু থাকলে যেগুলো তুমি গিয়ে ওখানে সন্তুষ্ট হয়েছো কি না? আমি সন্তুষ্ট হতে বলতে পারবো হচ্ছে, আমি যেটা চাইছিলাম যে আইডি সাসপেনশনের ব্যাপারটা এবং অটো ক্যান্সেলেশনের যেটা, এটা সমস্যাটা খুব শীঘ্রই এদের দেখাটা উচিত এবং ভাড়াটা অন্তত একটুখানি কিছুটা বাড়ানোটা উচিত, যেটা আমি মনে করি। তেলের দাম, পেট্রোলের দাম, মোবিলের দাম এবং বাজারে নানা রকম বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে, এরা ভাড়া বাড়াচ্ছে না। আমরা সেটা আবেদন করেছি, এবারে এরা একটু টাইম চেয়েছে, এবার দেখা যাক এরা কতদূর এগোতে পারে এই জিনিসটাকে নিয়ে। তুমি যে গেলে, গিয়ে কি ওখানে র্যাপিডোতে যে গেলে, যা কথা হলো, যদি না ওরা জিনিসটাকে ঠিকঠাক না করে দেয় তো আমরা তো আবার সে একই হয়ে যাব। জিনিসটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি, যেন ঠিকঠাক করে দেবে বলেছি, এখনও এইটুকুই। এবার আমাদের যে ভাড়ার দাবিটা, যে মেন কারণ ছিল ভাড়ার দাবিটা এখনও বলছে সেটা এখনও বাড়াতে পারবে না, কেন কাস্টমারের উপরও এফেক্ট পড়বে। যে আমরা যদি আমাদের যদি 11 টাকা করাই তাহলে কাস্টমারকে দেখাতে হবে 11 টাকা, তো এতে ওদের অনুযায়ী প্রবলেম, আমাদের কোনো প্রবলেম না, কাস্টমার দিতেও প্রবলেম না। তো এটা ওরা বললো যে এটার মধ্যে সার্চ পেয়ার, আমরা প্রত্যেক অর্ডারে সার্চ পেয়ার লাগিয়ে দেবো, তাহলে সন্তুষ্ট। দেখা যাক এবার আমরা কাজ করি, যদি না হয় আমরা আবার আগের সপ্তাহে যাব, নেক্সট উইক যাব। নেক্সট উইক গিয়ে আমরা যা যা প্রবলেম আবার হচ্ছে সেগুলো নিয়ে যাব, স্ক্রিনশট করে নিয়ে গিয়ে আবার কথা বলবো। আর এরপরে যদি কিছু না হয় তাহলে আমাদের বড় পদক্ষেপ নিতে হবে, লিগ্যালভাবে যে পদক্ষেপ নেওয়া সেগুলো নেবো, সেগুলো আমরা আলোচনা করে বলবো। এরপরে যদি আমাদের কোনো এরকম কর্মসূচি থাকে তোমাদেরকে জানাবো, তোমরা এসো, সবাই এলে কাজটা ভালো হবে। আর তোমরা সবাই জানতে পারবো র্যাপিড থেকে কী বলছে, খালি আমাদের কথা শুনে না, তোমরা সামনে থেকেও বুঝতে পারবে। আজকে আমরা প্রায় 25-30 জন গেছিলাম, আমরা র্যাপিডো অফিসে বসেছি, ওরা ভালোভাবেই কথা বলেছে আমাদের সাথে। যাই হোক, এইবারে দেখলাম আমি আরও ভালোভাবেই কথা বলেছে, দেখা যাক এরপরে কী হয় পদক্ষেপটা। যেগুলো করেছে, যেগুলো বললামই, যে সুইচ অর্ডারটা বন্ধ করবে, যেটা সুইচ হয়ে যাচ্ছে, আমরা যেতে গিয়ে কাস্টমার কাছে ক্যান্সেল হয়ে যাচ্ছি,
সেটা বন্ধ করে দেবে বলেছে। আইডি যেটা সাসপেন্ড হয় সেগুলো বন্ধ করে দেবে। সেগুলো যদি হয় তোমরা অফিসে এলে সঙ্গে সঙ্গে খুলে দেবে। আর বান্ডেল অর্ডারটা আবার চালু করবে, দেখা যাক কবে চালু করে। তো এইসব নিয়েই কথা হয়েছে। এরপরে যদি আমরা আবার র্যাপিডোতে আসি তোমাদের জানাবো অবশ্যই, তোমরা থেকো, পাশে থেকো। ঐক্যবদ্ধ হয়ে তোমরা কাজ করো। একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে বারবার অনুরোধ করছি, তোমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, তাহলে আমাদের পরবর্তী ভবিষ্যৎ ভালোভাবে কাজ করতে পারবো আমরা। তোমাদের কাছে একটাই অনুরোধ, ঠিক আছে? আর কিছু বলার নেই, যেহেতু তোমরা সব কিছুই জানো কীভাবে আমরা কাজ করছি, অনেক মানে অসুবিধার মধ্যেও আমাদের কাজ করতে আমরা বাধ্য, ঠিক আছে? আর কিছু বলার নেই, তোমরা সবাই একসাথে থেকে কাজ করো, এটাই অনুরোধ। আর আমার একটা কথা, আমি ভেবেছিলাম আমি এখানে রং আছে বলে, রঙের কোনো সংগঠনের মাধ্যমে আসবে বলে আমি আসছিলাম না। আমি আমাদের গ্রুপকে বলিনি, না গ্রুপকে বললে আসতো কিছু ছেলে, আমি তাই ভেবেছিলাম। কিন্তু এই ভাই করেছে, উদ্যোগটা নিয়েছিল। আমি এসে দেখলাম না কোনো রং নেই, তাই আমিও এর মধ্যে সামিল হয়েছি, যেটা তোমাদের আগেও বলেছি।